সুপারি গাছে সুপারি হয় একবার বছরে। হ্যাঁ? তো আপনার জায়গাটা নষ্ট হবে। হ্যাঁ? তো মানে সুপারি দেবে ঠিক আছে, কিন্তু বেশি একটা হবে না, বেশি হবে না সুপারি। আর আপনার যদি হাইব্রিড জাতের যদি সুপারি গাছ লাগান তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই সুপারি গাছে সুপারি হচ্ছে মানে বছরে ২ বার, আর সুপারিগুলো অনেক বড়, বড়, হ্যাঁ? লাভ হচ্ছে সুপারি গাছটা ছোট্ট থেকে ফলন দিচ্ছে, হ্যাঁ? মানে একটা হাইব্রিড জাতের সুপারি গাছ কিন্তু আপনার ২-৩ হাত ৪-৫ মানে লাগানো ঠিক ১-১.৫ বছর পরে কিন্তু ফলন দিতে শুরু করবে। কিন্তু আপনার একটা দেশি যে একটা সুপারি গাছ ওটা কিন্তু আপনার ৬-৭ বছর পর মানে যখন ২০ ফুট উঁচু হবে তখন কিন্তু ফলন দিতে শুরু করবে। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন যে ৬-৭ বছর পর পাচ্ছেন আর একটা পাচ্ছেন আরো ১-১.৫ বছর আগে। ঠিক আছে? আবার হাইব্রিড জাতের গাছটায় ফলন পাচ্ছেন ২ বার আর দেশি জাতের গাছটায় পাচ্ছেন ফলন ১ বার। ঠিক আছে? তো মানে কত বড়, বড় মানে পার্থক্য, ঠিক আছে? আবার দেশি সুপারি গাছের সুপারিগুলো হয় ছোট, আর হাইব্রিড জাতের সুপারি গাছের সুপারিগুলো হয় মানে একদম বড়, বড় অনেক, ঠিক আছে? আ ক প্রায় কি বলবো মানে আ কমলা লেবুর মতন, ঠিক আছে? লেবুর চেয়েও বড়, বড় মানে আপনার এই যে ছোট, ছোট যে কেউ কমলা খেয়েছেন না? একদম ছোট, ছোট যে কমলাগুলো ওই রকমের হয়, ঠিক আছে? আর ওটার ছোলাগুলো হয় পাতলা আর ভিতরে যে খাবার যে অংশটুকু, সুপারির যে অংশটুকু ওইটুকু কিন্তু অনেক বড় হয়। হুম? তারপরে দেশি যে সুপারি গাছটা উপরের ছোলাটা হয় অনেক মোটা আর ভিতরের গুটিটা হয় অনেক ছোট, ঠিক আছে? আর বছরে একবার ফলন দেওয়া সুপারিগুলো হয় অনেক ছোট, ছোট, ঠিক আছে? তো মানে যারা সুপারি গাছ লাগাবেন তারা এমনি সুপারি গাছ লাগাবেন না। তারা চেষ্টা করবেন কি আপনার হাইব্রিড জাতের সুপারি গাছগুলো লাগানো। কারণ হাইব্রিড জাতের সুপারি গাছে কিন্তু আপনার ফলন ভালো হয় মানে সব দিকেই আপনি উপকারিতা ভালো পাবেন, ঠিক আছে? কারণ একটা হাইব্রিড জাতের সুপারি গাছ কিন্তু আ ছোট থেকে আপনার ফলন দিতে শুরু করবে, ঠিক আছে? বছরে ২ বার ফলন দিবে, ঠিক আছে? তো হাইব্রিড জাতের সুপারি গাছগুলো দেখতেও কিন্তু আপনার সুন্দর লাগে আর অনেক সুন্দর হাইব্রিড জাতের সুপারি গাছগুলো। তো যারা আপনার মূলত গাছপালা লাগাবেন তারা চেষ্টা করবেন হাইব্রিড জাতের সুপারি গাছগুলো লাগানোর, হ্যাঁ? আর আমার এই পাশে যে গাছটা যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা এটা কিন্তু একটা মূলত একটা সুপারি গাছ, ঠিক আছে? তো এই সুপারি গাছটা কিন্তু আপনার প্রায় ৩০ থেকে ৩৫ ফুট পর্যন্ত উঁচু আছে, ঠিক আছে? তো এই সুপারি গাছটা এখন ফলন দেয় না। কারণ এই সুপারি গাছটার গোড়া থেকে অর্ধেক নাই হয়ে গিয়েছে। মানে উলিতে খেয়ে ফেলছে। মানে নষ্ট হয়ে শুকিয়ে গেছিল। তো ওই অর্ধেক উলিতে খেয়ে ফেলেছিল। এখন ওই অর্ধেকের উপরেই এটা পুরো গাছটা ভর করে রয়েছে, ঠিক আছে? তো এই গাছটা কিন্তু এখন কোনো সুপারি হয় না। তো এই গাছটা আমরা কিছুদিন পরে কেটে ফেলবো। কেটে ফেলে এটা থেকে চারা বের করে আমরা ঝাঁকা বানানোর কাজে ব্যবহার করতে পারবো। মানে লাউ গাছ যারা লাগায় তারা এই সুপারি গাছ কিংবা বাঁশ কেটে তারপর কিন্তু ঝাঁকা দেওয়ার কাজে ব্যবহার করে, আড়া দেওয়ার কাজে, ঠিক আছে? এগুলো গ্রামের মানুষ ভালো বুঝে। তো আপনার এই সুপারি গাছ দিয়ে কিন্তু আবার আমরা চার দিতে পারবো, মানে শাকও বানাতে পারবো। তারপরে সুপারি গাছ দিয়ে কিন্তু আমরা ঘরের খুঁটি দিতে পারবো, পাকের ঘরের, হ্যাঁ? তারপর আমরা এই সুপারি গাছ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, হুম? তো এই সুপারি গাছ